হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব আমার কিছু ফাউন্ডেশন কালেকশন নিয়ে। আর চেষ্টা করব মোটামুটি আমার কোনটার সাথে কেমন এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করার। চলুন দেখা যাক। তবে ফার্স্টেই আমি এই বিবি ক্রিমটা থেকে শুরু করছি। এটা একটা পকেট ফ্রেন্ডলি বিবি ক্রিম, যেটা একটা লাইট কভারেজ দেয়। ইভেন আমি মনে করি এটা একটা ডেলি ওয়্যারের জন্য পারফেক্ট একটা বিবি ক্রিম। আমি বিবি ক্রিমকেও কিন্তু ফাউন্ডেশনের খাতায় এই জন্য রাখছি, এদের টেক্সচার এক, শুধুমাত্র এটা লাইট কভারেজ দেয়। নেক্সট আমি কথা বলবো পন্সের একটা বিবি ক্রিম নিয়ে। পন্সের এই বিবি ক্রিমটা সুইস বিউটির বিবি ক্রিমের থেকে একটু বেশি কভারেজ দেয়। তো এটা বেশ ভালো, লং লাস্টিংও করে আর এটা বেশ স্টেও করে। তো আমার বিবি ক্রিমের এটাও একটা আছে। নেক্সট আমি কথা বলবো জাস্ট হার্বের একটা সিরাম ফাউন্ডেশন নিয়ে। ইভেন SPF 30 আছে। এটা বেশ থিন কনসিস্টেন্সির, তবে বেশ ভালো স্টে করে। আমার এটা বেশ ভালো লেগেছে, কারণ জাস্ট হার্বের প্রোডাক্টগুলো একটু ন্যাচারাল প্রোডাক্টের মধ্যে হয়। ল্যাকমির এই মুসগুলো নিয়ে, এটা দুটো প্রোডাক্ট আমার হাতে আছে, এই কারণে আমি এটা এত বেশি ইউজ করি। এটা হচ্ছে শেষ হতে চলেছে আর এটা নিউ প্রোডাক্ট। তো এটা জাস্ট রেডি টু ওয়্যার একটা ফাউন্ডেশন, যেটা ইজি টু ব্লেন্ড। ইভেন এর মধ্যে অলরেডি একটা সিরাম বা তার সাথে একটা প্রাইমারের যে টেক্সচার সেটা অলরেডি মিক্স আছে। তো যারা একদমই ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারে না, ব্লেন্ড করার খুবই সমস্যা, তো তাদের জন্য আমি সাজেস্ট করব এই ল্যাকমি মুসটা। এটার প্রাইসটা একটু 500 অ্যাবভ হয়ে যায়, বাট স্টিল এটা একটা ভালো ফাউন্ডেশন। ফিটমি ফাউন্ডেশন, যেটার সাথে সবাই খুব বেশি পরিচিত, যেটা হচ্ছে অনেক বছর ধরে আমি ইউজ করছি। আমি 2018 থেকে এই ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি। আমার শেড হচ্ছে 1 to 8। তো এটা SPF আছে, ডেলি ইউজ করা যেতে পারে। ইভেন এটা ডে টাইমে বা সামারে ইউজ করা যায়। একটা লাইট টু মিডিয়াম কভারেজ দেয়। যতবার অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী কভারেজ কিন্তু বাড়তে থাকবে। আমার কাছে এটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই জন্য এতবার আমি রিস্টক করতে থাকি আর ইউজ করি। সুইস বিউটির একটা হাই ডেফিনেশন, একটা হাই পারফরমেন্স একটা ফাউন্ডেশন নিয়ে। এটা আমার শেডের থেকে একটু লাইট। এটার যে কনসিস্টেন্সিটা আছে ওটা একটু থিক, ইভেন তার সাথে একটু ক্রিমি টেক্সচারও আছে, যেটা ব্লেন্ড করলে ব্লেন্ড হয়ে যায়, লং লাস্টিং অলসো। তো একটা লো বাজেটের ফাউন্ডেশনের মধ্যে সুইস বিউটি অবশ্যই আসতে। এটা আরেকটা ফাউন্ডেশন। তো এটা হচ্ছে এয়ার ব্রাশ ফিনিশ একটা ফাউন্ডেশন, যেটা শেডটার সাথে আমি এটা কিন্তু মিক্স করে ইউজ করি, যে যার কারণে আমার শেডটা ব্যালেন্স হয়ে যায়। তো এরকম দুটো ফাউন্ডেশনও ইউজ করা যেতে পারে, কিংবা একটা ফাউন্ডেশনও ইউজ করা যেতে পারে। আমার কাছে কিন্তু দুটোই বেশ ভালো লাগে। নায়িকা ব্র্যান্ড সম্পর্কে সবাই কম বেশি জানে। এটা নায়িকার একটা অল ডে ম্যাটি ফাউন্ডেশন, যেটা কিন্তু সারাদিন মোটামুটি স্টে করে। আমার শেড হচ্ছে বেজ। তো আমি বলবো যে এটা ডেলি ওয়্যারের জন্য পারফেক্ট। ইভেন একটা লাইট টু মিডিয়াম কভারেজ দেয়। ল্যাকমি 9 to 5 ফাউন্ডেশন, এটা আমরা বহুদিন ধরে জানি ল্যাকমি ব্র্যান্ড সম্পর্কে। ইভেন তার এই 9 to 5টা বেশ ভালো একটা ফাউন্ডেশন। আমার শেড নাম্বার হচ্ছে ওয়ার্ম ক্রিম। তো এই ফাউন্ডেশনটা আমার মনে হয় সামারের জন্য পারফেক্ট। নেক্সট আমি কথা বলবো, এটা হচ্ছে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন, যেটা ক্লিন করে 30 আওয়ার, এটা কিন্তু স্টে করে। ওই সিমিলার আছে, তবে এটা আমার ট্রাভেল প্যাক, আর এটা আমি কিন্তু বাড়িতে রেখে ইউজ করি, কজ এটা গ্লাস বটল। তো এই দুটো দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমার কতটা পছন্দের। ইভেন এটার সাথেও আমি পরিচিত 2018 to 19 থেকে। স্টিল আমি এটা রিস্টক করি, ইভেন ইউজও করি। নেক্সট আমি কথা বলবো মাইগ্লামের একটা ফাউন্ডেশন প্যালেট নিয়ে। এটা একটু কেক বেস একটা ফাউন্ডেশন। আমি একটু দেখাই, এটা জাস্ট ওপেন করে। এটার মধ্যে আছে 3টে শেড। 3টে শেডের মধ্যে এইটা একটুখানি লাইট, এইটা একটুখানি মিডিয়াম, আর এটা হচ্ছে কন্ট্রোর শেড, এটা একদম ডিপ। তো 3টে শেড মিক্স করা যায়। এটা কন্ট্রোরের জন্য ইউজ করলে বেটার। আমি পার্সোনালি এই দুটো শেড মিক্স করে ইউজ করি। তো এটা একটা ভালো কভারেজও দেয়। এর আগে ডেফিনেটলি একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করতে হবে, তারপরে একটা প্রাইমার ইউজ করতে হবে, দেন কিন্তু এটা ইউজ করলে ভালো। তো এটা স্টেও করে, আর আমি বলবো যে প্রাইস বা ব্র্যান্ড অনুযায়ী ভালো। নেক্সট আমি কথা বলবো একটু প্রফেশনাল ফাউন্ডেশন নিয়ে। যারা মেকআপ আর্টিস্ট তারা বেসিক্যালি এই ধরনের ফাউন্ডেশন ইউজ করে থাকে। প্রথমেই ক্রায়োলনের একটা ফাউন্ডেশন আমি ইউজ করছি। এটা এইটুকুনি দেখতে, কজ এটাই আমার শেড। তো এটা হচ্ছে FS 22।
মেকআপ আর্টিস্টদের কিন্তু শুরু হয় এই ধরনের ফাউন্ডেশনের হাত ধরে। নেক্সট আমি কথা বলবো সুগারের একটা কেক বেস ফাউন্ডেশন নিয়ে। এটা সত্যি বলতে খুব ভালো একটা কভারেজ দেয়, ইভেন এটা খুব ভালো স্টে করে, আর এটাও কিন্তু এইরকম একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে সেট করা যায়। আর শেড হলো 17 রাফ। নেক্সট আমি কথা বলবো রিকর্ডের একটা ফাউন্ডেশন নিয়ে। এই ব্র্যান্ডটা মার্কেটে এসেছে খুব বেশি দিন যে হয়েছে এমনটা নয়, তবে মার্কেটে এসে এটার এত ভালো রেসপন্স কি বলবো, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছেই বোধহয় এই ব্র্যান্ডটা আছে। ইভেন এটা একটা লো বাজেটের ফাউন্ডেশন, তো যারা বিগিনার মেকআপ আর্টিস্ট তারা তো ইউজ করেই। ইভেন যারা বাড়িতে বসে ভাবছে যে আমি বিয়েবাড়ির জন্য রেডি হব, বা আমার একটা পার্টি মেকআপ আছে, বা একটা লং ওয়ের একটা ভালো কভারেজের ফাউন্ডেশন ইউজ করবো, দেন মাস্ট হ্যাভ প্রোডাক্ট ইজ রিকর্ডের এই ফাউন্ডেশনটা খুব ভালো লাস্টিং করে। মানে এটা নিয়ে আমি ভরে ভরে ভালো কথা বলবো, আমি সিরিয়াসলি এটা আমার খুব পছন্দের একটা হাই কভারেজ ফাউন্ডেশন। নেক্সট আমি কথা বলবো একটু হাই এন্ড একটা প্রোডাক্ট, যেটা ব্র্যান্ডটা সম্পর্কে সবাই জানে, একটা ম্যাক স্টুডিও ফিক্সের একটা ফাউন্ডেশন, যেটা আমার ইউজ করা হয়, তবে খুব যে ইউজ করি এমনটাও নয়, তবে মোটামুটি ভালো ইউজ করেছি। এটা একটা খুব ভালো ফাউন্ডেশন। ম্যাক নিয়ে আমার মনে হয় না আমার কাউকে বলতে হবে, তবে আমার বেশ ভালোই লেগেছে, আমি এটা নিয়ে আর বেশি কথা বললাম না। নেক্সট আমি বলবো ক্লিনিক নিয়ে একটা ফাউন্ডেশন। এটা আমাকে একটা গিফটে এসেছিল, মোটামুটি এতে 3টে পাউচ ছিল, একটা আমি ইউজ করেছি। এটা একটা সিরাম বেস ফাউন্ডেশন, আমার কাছে টেক্সচারটা খুব ভালো লেগেছে। ইভেন উইন্টারের জন্য একটা ভালো ফাউন্ডেশন, উইন্টারে এটা খুব ভালো ইউজ করা যাবে, কজ উইন্টারে একটা ক্র্যাক হয়ে যাওয়া এটা একটা সমস্যা থাকে। খুব ভালোই লেগেছে, আর হোপফুলি এই দুটো পাউচ শেষ করার পরে আমি ডিসাইড করব আর পারচেস করবো কিনা। এই ছিল আমার টোটাল যত ফাউন্ডেশন কালেকশন আছে তার ভিডিও, তবে এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশনাল ভিডিও নয়। আর আপনারা এই প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্ট সম্পর্কে কি জানতে চাইছেন, আর কোন বাজেটে কোন ফাউন্ডেশন ভালো হবে, এই সাজেশনগুলো যদি আমার থেকে জানতে চাইছেন তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে তবে বাই বাই। আরও কোনো ভিডিও নিয়ে, আরও কোনো প্রোডাক্ট নিয়ে আমি অবশ্যই আসবো, যদি আপনারা ভালোবাসা দেন বা রেসপন্স করেন আমার এই ভিডিওতে। টাটা।